আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আবার আসিব ফিরে কবিতার কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে। তোমরা যারা পরীক্ষার জন্য অনুশীলন করছো কিন্তু বুঝে উঠতে পারছো না যে কোন ধরনের প্রশ্ন, কোন প্রশ্নগুলো ঠিক পড়তে হবে, তাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি কয়েকটা প্রশ্নের উত্তর, যেগুলো পরীক্ষায় প্রায় প্রতিটি স্কুলেই পরীক্ষায় দেয়, তেমনই কিছু প্রশ্ন এবং তার উত্তর তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। অনলাইনে এবং অফলাইনে পড়ার ব্যবস্থা আছে, ডেসক্রিপশানে নম্বর দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারো। প্রথম প্রশ্ন, কোটেশনের মধ্যে লেখো আবার আসিব ফিরে। এখান থেকে প্রশ্ন আছে, কার লেখা কোন কবিতার অংশ? 2 নম্বর প্রশ্ন, কে কাকে বা কে কোথায় ফিরে আসতে চান? তিনি ফিরে আসতে চান কেন? আর তিনি কোথায়, কিভাবে ফিরে আসবেন? প্রথম প্রশ্নের উত্তর, আলোচ্য অংশটি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে নামক কবিতার অংশ। পরের প্রশ্নের উত্তর, পল্লী বাংলার প্রকৃতিপ্রেমী মগ্ন কবি এই বাংলায় ধানসিঁড়ি নদীর তীরে ফিরে আসতে চান। 3 নম্বর প্রশ্ন ছিল, তিনি ফিরে আসতে চান কেন? কবি পল্লী বাংলার রূপে মুগ্ধ। তিনি মনে করেন এই বাংলার অপরূপ রূপের কাছে সমস্ত পৃথিবীর সৌন্দর্য তুচ্ছ। এই বাংলার জল, হাওয়া, গাছপালা, নদী, নালা সব কিছু তাঁর কাছে পরম প্রিয়। শস্য শ্যামল বাংলার সঙ্গে ভালোবাসার বাঁধনে তিনি জড়িয়ে গেছেন। সেই বাঁধন থেকে জন্ম জন্মান্তরেও তিনি মুক্তি চান না। এই বাংলার সবুজ, কোমল, মধুর রূপ অনিঃশেষ। তাকে এক জন্মে উপলব্ধি করা সম্ভব নয়। তাই কবি বারবার এই বাংলায় ফিরে আসতে চেয়েছেন। সবার শেষ প্রশ্ন ছিল, তিনি কিভাবে ফিরে আসবেন? সেই প্রশ্নের উত্তর, কবি মনে করেন মৃত্যুর পরে হয়তো শঙ্খচিল কিংবা শালিকের বেশে তিনি ফিরে আসবেন। হতে পারে তিনি হাঁস হয়ে জন্ম নেবেন, কিংবা ভোরের কাক হয়ে জন্ম নেবেন, অথবা হতে পারেন সুদর্শন কিংবা লক্ষ্মী পেঁচা কিংবা ধবল বক। যে শিশু খইয়ের ধান ছড়ায় উঠানের ঘাসে, কিংবা ছেঁড়া পালে ডিঙা পায়ে রূপসার ঘোলা জলে যে কিশোর, কবি তাদের ভিড়েও মিশে যেতে পারেন তার পরবর্তী জীবনগুলিতে। পরের প্রশ্ন, কোটেশনের মধ্যে রাখবে, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। প্রথম প্রশ্ন, কার লেখা কোন কবিতার অংশ? দ্বিতীয় প্রশ্ন, শঙ্খচিলের পরিচয় দাও। তৃতীয় প্রশ্ন, কবি হয়তো মানুষ নয় বলতে কি বোঝাতে চেয়েছেন? আর 4 নম্বর, কার্তিকের নবান্নের দেশের কি পরিচয় পাওয়া যায়? প্রথম প্রশ্নের উত্তর আগের প্রশ্নেই দেওয়া আছে, কার লেখা কোথা থেকে নেই, তাই দ্বিতীয় প্রশ্নের উত্তর থেকে লেখো। খ, ক্ষয় ছিল তোমাদের শঙ্খচিলের পরিচয় দাও। শঙ্খচিল বাজ পাখি গোত্রের শিকারী পাখি। এরা মাছ শিকারে অত্যন্ত দক্ষ হয় বলে নদী তীরবর্তী এলাকায় থাকে। মুখ দিয়ে শঙ্খের মতো আওয়াজ করে বলে এদের শঙ্খচিল বলা হয়। গ প্রশ্নের উত্তর, কবি জানেন যে তিনি যেহেতু মানুষ হয়ে জন্মেছেন, তাই মৃত্যুর পর আবার জন্মালে হয়তো মানুষ হিসাবে জন্মানোর সম্ভাবনা কম। শাস্ত্রীয় মতে এক আত্মা বহুবার বহু রূপে জন্মগ্রহণ করতে পারে, তাই তাঁর পুনর্জন্মের সময় হয়তো তিনি আর মানুষের জন্ম নেবেন না। শঙ্খচিল বা শালিক হয়েও তাকে জন্ম নিতে হতে পারে, সেই কথাই এখানে প্রকাশ পেয়েছে। গয়ের প্রশ্নের উত্তর,
তোমাদের বলে রাখি, এই প্রশ্নের উত্তর তোমরা পারচেস করতে চাইলে ডেসক্রিপশানে নম্বর দেওয়া থাকবে, তোমরা যোগাযোগ করতে পারো। ঘ, আমাদের দেশে হেমন্তকালের শুরুতেই নতুন ধান ওঠে, অর্থাৎ তখন কার্তিক মাস। নতুন ধানের ভাত দেবতাকে উৎসর্গ করে খাওয়ার যে উৎসব পালন করা হয় তাকে নবান্ন বলে। আমাদের বঙ্গদেশে কার্তিক মাসে নবান্ন উৎসব পালন করা হয় বলে এই দেশকে কার্তিকের নবান্নের দেশ বলেছেন কবি। আলোচ্য কবিতায় কবি কাঁঠালের ছায়ায় স্নিগ্ধ নদী বেষ্টিত রাঙা মেঘের সন্ধ্যা নামা এক মনোরম দেশের পরিচয় কবি তুলে ধরেছেন। পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন লেখো, আবার আসিব ফিরে আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। কার লেখা কোন কবিতার অংশ? বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে কবি কোথায় আসতে চান? কবি আবার কেন আসতে চান? আর আলোচ্য কবিতায় পল্লী বাংলার যে রূপ ফুটে উঠেছে তা বর্ণনা করো। প্রথম প্রশ্নের উত্তর তো পেয়ে যাবে, কার লেখা কোথা থেকে, খুব সহজ, তোমরা নিশ্চয়ই জানো, কবি জীবনানন্দ দাশের লেখা আবার আসিব ফিরে কবিতার অংশ, তোমরা জানো। এই খ থেকে, ক্ষয়ের প্রশ্ন ছিল দেখো, বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে কবি কোথায় আসতে চান? বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে এই দেশের সর্বত্রই আসতে প্রস্তুত, তবে বিশেষভাবে তিনি আসতে চান জলঙ্গির ঢেউয়ে ভেজা সবুজ করুণ ডাঙায়। 3 নম্বর প্রশ্ন ছিল, মানে গয়ের প্রশ্ন ছিল দেখো, কবি আবার কেন আসতে চান? বারবার কেন আসতে চান? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, লিখে রাখো, অনুশীলন করো। আচ্ছা, পরীক্ষায় তোমাদের আসবে, এখান থেকে তোমরা উত্তর লিখতে পারবে। কবি বাংলার সন্তান, এই দেশের প্রতি তাঁর ভালোবাসা দেহের শিরায় শিরায়, রক্তের বিন্দুতে বিন্দুতে। এই দেশের রূপে তিনি মুগ্ধ, তিনি এই দেশের মায়ায় বদ্ধ। বাংলাদেশের মাঠ ক্ষেতকে তিনি হৃদয় উজাড় করে ভালোবাসেন। এই কার্তিকের নবান্ন তাকে আকর্ষণ করে, এখানকার কাঁঠাল ছায়া তাকে ডাকে, কলবির গন্ধ ভরা জল তাঁর ভালো লাগে সন্ধ্যার রাঙা মেঘও। তিনি ভালোবাসেন কিশোরের ডিঙি বাওয়া, যে শিশু খইয়ের ধান ছড়ায় তার উঠানের ঘাসে, সেও কবিকে টানে। তাই তিনি জন্ম জন্মান্তরে এই দেশের প্রকৃতির মায়ার টানে প্রকৃতির অঙ্গ হিসেবে ফিরে আসতে চান। শেষ প্রশ্ন ছিল, আলোচ্য কবিতায় পল্লী বাংলার যে রূপ ফুটে উঠেছে তা বর্ণনা করো। কবি আলোচ্য কবিতায় পল্লী বাংলার যে চেনা ছবির মধ্যে ফিরে আসতে চান, তাই সেই রূপ এখানে বারবার ধরা পড়েছে। আমাদের দেশ নদীমাতৃক, পাখালির কুজনে মুখর, শঙ্খচিল, শালিক, সুদর্শন হাঁস, ভোরের কাক কিংবা লক্ষ্মী পেঁচা, ধবল বক বাংলার আকাশ বাতাসকে মুখরিত করে রাখে। কলমিলতায় ভরা জলে চরে হাঁস, সন্ধ্যায় সুদর্শন ওড়ে বাংলার আকাশে, জলঙ্গির ঢেউয়ে ভিজে যেতে থাকে তার সবুজ করুণ ডাঙা। কার্তিকের নবান্নে থাকে উৎসবের ডাক। কাঁঠালের চন্দ্রবিন্দু হবে, কাঁঠালের স্নিগ্ধ ছায়ায় ঢাকা থাকে এই দেশ। কোনো ঘরে কোনো শিশু না বুঝে খইয়ের ধান ছড়ায় উঠানের ঘাসে, কখনো সাদা ছেঁড়া পাল তুলে ডিঙি নিয়ে রূপসার ঘোলা জলে পাড়ি দেয় দামাল কিশোর। সব মিলে ঢিমে তালে এগিয়ে চলে পল্লী বাংলার শ্যামল প্রকৃতি। ভিডিওটা এই পর্যন্তই, শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে সাবস্ক্রাইব করে দিও, তবে কমেন্ট করে জানাতে ভুলবে না।